যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভবিষ্যতে ইরানে আবারও হামলার শিকার হলে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এসব কথা বলেন খামেনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা ১২ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মাঝে। যুদ্ধবিরতির পরপর নিজেদের বিজয় হয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এর ২ দিন পর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টিভিতে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ যুদ্ধে নিজেদের বিজয়ের ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র বহুবার স্পষ্ট করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করানো। আমেরিকানরা কেবল তখনই সন্তুষ্ট হবে যখন ইরান পুরোপুরি আত্মসমর্পণ করবে এবং পরাজয় মেনে নেবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে ভাষণে সাফ জানান খামেনি। এছাড়া যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানে আবারও হামলা চালালে এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি। ভাষণে খামেনি দাবি করেন যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলত। এ ব্যাপারটি বুঝতে পেরেই যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবেশ করে, কিন্তু এ সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ভাষণের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।